হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু দারুণ ওয়ার্ড নিয়ে এসেছি, যে ওয়ার্ডগুলোকে আমরা প্রতিটা মুহূর্তে ব্যবহার করে থাকি। আমরা কিছু কিছু বাংলা বাক্যকে এই ওয়ার্ডগুলোর ব্যবহার করে খুব সহজে ইংলিশে ট্রান্সলেট করতে পারি। আমরা অনেক সময় এই ওয়ার্ডগুলোর ব্যবহার সেন্টেন্সে হতে দেখি আর কনফিউজড হয়ে যায় এই ওয়ার্ডগুলোর ঠিক কি অর্থ, আমরা ঠিক কোন অর্থে এই ওয়ার্ডগুলোকে সেন্টেন্সে ব্যবহার করছি। তো আজকে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড দেখতে চলেছি। আমি প্রত্যেকটা ওয়ার্ডের সাথে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্সে এগুলোকে আমরা ঠিক কিভাবে ব্যবহার করতে পারি। তো আজকের ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যে ওয়ার্ডটা দেখবো সেটা হলো নাজ। নাজ means to push gently, usually with an elbow or finger. আমরা যখন কোনোই বা আঙুল দিয়ে আলতোভাবে হালকাভাবে ধাক্কা দিই তখন আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি। আমরা কখনো কখনো কোনো কিছুর দিকে ইশারা করে বা কারো দিকে ইশারা করে আলতোভাবে কোনোই দিয়ে নাচ করি, অর্থাৎ কোনোই দিয়ে আমরা আলতোভাবে ধাক্কা দিই। আঙুল দিয়ে ধাক্কা দেওয়ার অর্থেও আমরা নাচকে ব্যবহার করতে পারি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা কোনোই দিয়ে ধাক্কা দেওয়ার অর্থে এই ওয়ার্ডটাকে সেন্টেন্সে ব্যবহার করে থাকি। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা নাচকে কি করে ব্যবহার করছি। যদি আমি বলি সে আমাকে আলতোভাবে ধাক্কা দিয়ে বা আলতোভাবে গুঁতো দিয়ে শিক্ষকের দিকে ইশারা করেছিল, সেন্টেন্সটা কি হবে? She nudged me and pointed at the teacher. She nudged me and pointed at the teacher. যদি আমি বলি কোনোই দিয়ে আমাকে ধাক্কা দেওয়া বন্ধ করো, স্টপ নাজিং মি উইথ ইয়োর এলবো। স্টপ নাজিং মি উইথ ইয়োর এলবো। তো এক্সাম্পল দুটোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা নাচকে কি করে ব্যবহার করছি, কোন অর্থে ব্যবহার করছি। এইবার আমরা দেখবো পরের ওয়ার্ডটা। প্লিজ ওয়েট। এই ইম্পর্টেন্ট ক্লাসটার মধ্যে আমি জাস্ট 1 মিনিট নিতে চাই। আমি শুধুমাত্র 2 মাসের একটা মাস্টার কোর্স শুরু করতে চলেছি, যেখানে আমি তোমাদের মুখ থেকে ইংরেজি বলাবো। শুধুমাত্র 2 মাস পরে তোমরা তোমাদের নিজেদের বিগিনার্স থেকে ইন্টারমিডিয়েট লেভেলে পাবে, অর্থাৎ 0 থেকে ইন্টারমিডিয়েট লেভেল অনলি ইন 2 মান্থস। আর কোর্সটা স্টার্ট হচ্ছে জুলাইয়ের 2 তারিখ থেকে। তো তোমরা যারা দ্রুত ইংরেজি শিখতে চাও শীঘ্রই এনরোল করো। আর ফিসটা খুবই সামান্য, মাত্র 500 পার মান্থ। কোন নাম্বারে যোগাযোগ করবে বুঝতে পারছো না? স্ক্রিনে যে নাম্বারটা দেখা যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করে দ্রুত এনরোল করে ফেলো। লেটস গেট ব্যাক টু দ্য ভিডিও। পরের ওয়ার্ডটা হলো টাগ। আমরা অনেক সময় বান্ধবীদেরকে বা কাউকে পেছন দিক থেকে চুল ধরে হালকা করে টান দিই। তো টান দেওয়ার অর্থে আমরা সেন্টেন্সে টাক এই ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমার চুল টানবে না, ডোন্ট টাক মাই হেয়ার। ডোন্ট টাক মাই হেয়ার। আচ্ছা, টান দেওয়ার অর্থে যদি আমরা এখানে টাককে ব্যবহার করে থাকি তাহলে ইয়াঙ্কের ব্যবহার আমরা সেন্টেন্সে কখন করি? দেখো, সেন্টেন্সে আমরা যখন অর্থ করি হ্যাঁচকা টান দেওয়া, তখন আমরা সেন্টেন্সে ইয়াঙ্ক এই ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি, YANK। ইয়াঙ্কের অর্থ হলো হঠাৎ করে হ্যাঁচকা টান দেওয়া। That means pull someone or something suddenly or forcefully. এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে হ্যাঁচকা টান দিয়ে দরজাটা খুলেছিল, he yanked the door open. He yanked the door open. সে হ্যাঁচকা টান দিয়ে জানলাটা খুলেছিল, he yanked the window open. আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে হ্যাঁচকা টানে আগাছাগুলোকে মাটি থেকে তুলে ফেলেছিল, he yanked the weeds out of the ground. He yanked the weeds out of the ground. তো এক্সাম্পল গুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা ইয়াংকে এখানে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের ওয়ার্ডটা। আচ্ছা, আমরা যখন ভিড়ের মধ্যে থাকি আর পেছন দিক থেকে ধাক্কা দেয় তখন আমরা ঠিক কোন ওয়ার্ডের ব্যবহার করতে পারি, অর্থাৎ এরকম ধাক্কার অর্থে আমরা সেন্টেন্সে কোন ওয়ার্ডের ব্যবহার করব। দেখো, আমরা এখানে shove এই ওয়ার্ডটা ব্যবহার করে থাকি। যদি আমি বলি ভিড়ের মধ্যে মানুষকে ধাক্কা দিও না, ডোন্ট shove people in the crowd. Don't shove people in the crowd. যদি আমি বলি কেউ আমাকে পেছন থেকে ধাক্কা দিয়েছিল, someone shoved me from behind. Someone shoved me from behind. আচ্ছা, আমরা সেন্টেন্সে খোঁচা দেওয়ার অর্থে বা খোঁচা মারার অর্থে কোন ওয়ার্ডের ব্যবহার করে থাকি? আমরা এখানে ব্যবহার করি পোক। সেন্টেন্সে প্রায় তোমরা পোক এই ওয়ার্ডটার ব্যবহার হতে দেখবে। এক্সাম্পল দেখো, যদি আমি বলি লাঠি দিয়ে কুকুরটাকে খোঁচা দিও না, ডোন্ট পোক দ্য ডগ উইথ আ স্টিক। ডোন্ট পোক
দ্য ডগ উইথ আ স্টিক। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমার বোন আমার পিঠে খোঁচা দিয়েছিল, মাই সিস্টার পোকড মি ইন দ্য ব্যাক। মাই সিস্টার পোকড মি ইন দ্য ব্যাক। তো এক্সাম্পল গুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে এই ওয়ার্ডটাকে আমরা সেন্টেন্সে ঠিক কিভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের ওয়ার্ডটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি বাচ্চাটাকে চিমটি কেটো না। চিমটি কাটার অর্থে আমরা সেন্টেন্সে কোন ওয়ার্ডের ব্যবহার করতে পারি? এখানে আমরা ব্যবহার করতে পারি পিঞ্চ। তো যদি আমি বলি বাচ্চাটাকে চিমটি কেটো না, ডোন্ট পিঞ্চ দ্য বেবি, ডোন্ট পিঞ্চ দ্য বেবি। যখন কেউ পড়ে যায় তখন আমরা তার হাতটা ধরে ফেলি, বা কেউ আমাদের হাত ধরে ফেলে যখন আমরা পড়ে যাই। তো এরকম অর্থে, অর্থাৎ ধরে ফেলার অর্থে আমরা সেন্টেন্সে কোন ওয়ার্ডের ব্যবহার করতে পারি? এখানে আমরা ব্যবহার করতে পারি গ্র্যাব। দেখো, গ্র্যাবকে আমরা আরো একটা অর্থে ব্যবহার করে থাকি। যখন কোনো সুযোগ সামনে আসে আর সেটাকে আমরা তাড়াহুড়ো করে ধরে ফেলি, সেটাকে কাজে লাগাই, তখনও আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি। অর্থাৎ এখানেও আমরা গ্র্যাব এই ওয়ার্ডটাকে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি পড়ে যাওয়ার আগেই সে আমার হাত ধরে ফেলেছিল, হি গ্র্যাবড মাই হ্যান্ড বিফোর আই ফেল। হি গ্র্যাবড মাই হ্যান্ড বিফোর আই ফেল। He grabbed my hand before I fell down. He grabbed my hand before I fell down. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে সঙ্গে সঙ্গে এই সুযোগটা নিয়ে নিয়েছিল, সুযোগটা ধরে নিয়েছিল, বা সে সঙ্গে সঙ্গে এই সুযোগটা কাজে লাগিয়েছিল, সেন্টেন্সটা কি হবে? She grabbed the opportunity immediately. She grabbed the opportunity immediately. দেখো, গ্র্যাব এই ওয়ার্ডটার পাস্ট ফর্ম হলো গ্র্যাবড। এই সেন্টেন্সটা যেহেতু পাস্ট টেন্সে রয়েছে, সেহেতু আমরা এখানে গ্র্যাবের জায়গায় গ্র্যাবড এর ব্যবহার করলাম, এর সেকেন্ড ফর্মের ব্যবহার করলাম। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্স এখানে আমরা গ্র্যাবকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের ওয়ার্ডটা। আমরা প্রায় দেখে থাকি কেউ রেগে গেলে দরজাটা ধাম করে বন্ধ করে দেয়, একদম ধপাস করে বন্ধ করে দেয়। এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন ওয়ার্ডের ব্যবহার করতে পারি? এখানে আমরা ব্যবহার করে থাকি স্ল্যাম। স্ল্যাম, দ্যাট মিনস টু শাট অর হিট সামথিং ভেরি হার্ড। যদি আমি বলি সে রাগ করে দরজাটা ধপাস করে বন্ধ করে দিয়েছিল, হি স্ল্যামড দ্য ডোর অ্যাংগ্রিলি। হি স্ল্যামড দ্য ডোর অ্যাংগ্রিলি। দেখো, এখানেও আমরা সেকেন্ড ফর্মের ব্যবহার করেছি। স্ল্যাম হলো একটা ভার্ব যার সেকেন্ড ফর্ম হলো স্ল্যামড। যেহেতু সেন্টেন্সটা পাস্ট টেন্সে রয়েছে, সেহেতু আমরা এই ওয়ার্ডটার সেকেন্ড ফর্মের ব্যবহার সেন্টেন্সে করব। হি স্ল্যামড দ্য ডোর অ্যাংগ্রিলি। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি জানলাটা ধপাস করে বন্ধ করো না, ডোন্ট স্ল্যাম দ্য উইন্ডো। ডোন্ট স্ল্যাম দ্য উইন্ডো। আমরা প্রায় বলে থাকি সে ভারী বস্তাটা বহন করে নিয়ে গিয়েছিল, বয়ে নিয়ে গিয়েছিল। এরকম অর্থে আমরা সেন্টেন্স একটা দারুণ ওয়ার্ডের ব্যবহার করে থাকি। এখানে আমরা ব্যবহার করতে পারি হল। দেখো, হলের অর্থ হলো কোনো একটা ভারী জিনিস যেটা প্রচন্ড হেভি, সেই জিনিসটাকে তুলে বহন করে নিয়ে যাওয়া। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে ব্যবহার করি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তারা আসবাবপত্রগুলোকে টেনে নিয়ে গিয়ে ট্রাকে তুলেছিল, দে হল্ড দ্য ফার্নিচার ইনটু দ্য ট্রাক। দে হল্ড দ্য ফার্নিচার ইনটু দ্য ট্রাক। যদি আমি বলি সে একটা ভারী বস্তা কাঁধে উঠিয়ে নিয়েছিল, কাঁধে তুলেছিল। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এখানে হলকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। যখন আমরা অর্থ করি কোনো সারফেসের ওপর থেকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া, তখনই আমরা সেন্টেন্সে ড্র্যাগ এর ব্যবহার করে থাকি, অর্থাৎ টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া। যদি আমি বলি চেয়ারটাকে ওভাবে টেনে নিও না, ওভাবে টেনে নিয়ে যেও না, ডোন্ট ড্র্যাগ দ্য চেয়ার লাইক দ্যাট। ডোন্ট ড্র্যাগ দ্য চেয়ার লাইক দ্যাট। দেখো, সেন্টেন্সটার মধ্যে কিন্তু আমরা অর্থ করলাম সারফেসটার ওপর থেকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া। আমরা কোনো সারফেস, অর্থাৎ কোনো ফ্লোরের ওপর থেকে, কোনো গ্রাউন্ডের ওপর থেকে যখন টেনে হিঁচড়ে নিয়ে যাই কোনো কিছু, তখন আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি, ড্র্যাগ এর ব্যবহার করতে পারি। আমরা প্রায় বাসে বা ট্রেনে বসলে চুলগুলো হাওয়ায় এলোমেলো হয়ে যায়, অর্থাৎ হাওয়া লেগে চুলগুলো একদম এলোমেলো হয়ে যায়। এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন ওয়ার্ডের ব্যবহার করতে পারি? এখানে আমরা ব্যবহার করতে পারি রাফেল। রাফেল। যদি আমি বলি বাতাস আমার চুলগুলো এলোমেলো করে দিয়েছিল, দ্য উইন্ড রাফেলড মাই হেয়ার। দ্য উইন্ড রাফেলড মাই হেয়ার। যদি আমি বলি সে আদর করে বা সে ভালোবেসে বাচ্চাটার চুল এলোমেলো করে দিয়েছিল, এখানে আমরা বলবো হি রাফেলড দ্য বেবিস হেয়ার লাভিংলি। হি রাফেলড দ্য বেবিস হেয়ার লাভিংলি। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা রাফেলকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি।
তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড। আমার মনে হয় প্রত্যেকটা ওয়ার্ডকে তোমরা বুঝতে পেরেছো। আর এটাও বুঝতে পেরেছো সেন্টেন্সে এই ওয়ার্ডগুলো কতটা ইম্পর্টেন্ট। আমরা কতবার এই ওয়ার্ডগুলোর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। বাংলায় আমরা এই ধরনের সেন্টেন্স বারবার ব্যবহার করে থাকি। আর এগুলোকে ইংলিশে ট্রান্সলেট করার জন্য আমাদের এই ওয়ার্ডগুলোর ব্যবহার জানতে হবে। আর ঠিক সেই কারণে আজকে আমি তোমাদের জন্য এই ওয়ার্ডগুলো নিয়ে এসেছিলাম। প্রত্যেকটা ওয়ার্ডকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো। এই ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো। আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। আর এগুলোর সাথে খুব ভালোভাবে সরগরম হয়ে যাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না। বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.